পিএসসি নতুন বিজ্ঞপ্তি একটা গুরুত্বপূর্ণ আপডেট, ফের নতুন জটিলতা, ফের কি দেরি হবে? পিছিয়ে আছে রেজাল্ট, নতুন বিজ্ঞপ্তি, ওবিসি রিকাস্ট হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। ডব্লিউবিপিএসসি নিউ নোটিফিকেশন রেজাল্ট, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো আমরা জানি নতুন রাজ্য সরকার আসার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন হওয়ার পর নতুন রাজ্য সরকার অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি কীভাবে পালন করবেন সেটাই কিন্তু এখন দেখার। একদিকে রাজ্য সরকার বলছেন যে নতুন নোটিফিকেশন শিগগিরই, অ্যাকচুয়ালি মার্চের মধ্যে 31শে মার্চের মধ্যে 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে, এমনই কিন্তু বড় ঘোষণা করেছেন নতুন রাজ্য সরকার। 31 মার্চ 2027 এর মধ্যে লক্ষের কাছাকাছি নিয়োগ হবে। আরেকদিকে এক গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, পিএসসিতে রেজাল্ট হয়তো পিছবে এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি হয়তো একটু পিছিয়ে যেতে পারে। কি এমন হলো যে পিছিয়ে যাচ্ছে নোটিফিকেশন রেজাল্ট? আজকে এই ভিডিওতে আলোচনা করে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাজ্য সরকারের প্রতিশ্রুতিগুলো কি বলবো আর, তো অনেক বড় বড় প্রতিশ্রুতি। এদিকে অন্নপূর্ণা ভাণ্ডার, এদিকে আমরা অপেক্ষায় রয়েছি যুবসাথীর জন্য, অ্যাকচুয়ালি যুবশক্তি। এদিকে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে নতুন রাজ্য সরকার হিমশিম খাচ্ছে, আর এদিকে যুবশক্তি প্রকল্পের যে কী হবে সেটাই এখন ব্যাপার। তো যাই হোক, আমরা যেহেতু বেকার চাকরি প্রার্থী, তো আমাদের ভাতা না দিলেও চলবে, কিন্তু আমাদের চাকরি দরকার। প্রত্যেক বছর এসিসি হওয়া উচিত, পিএসসি নোটিফিকেশন, এদিকে আপনাদের ডব্লিউপি, আদার যে রিক্রুটমেন্ট বডি রয়েছে সব রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করা উচিত। তো বর্তমানে যেহেতু নতুন নোটিফিকেশন নেই রাজ্যে, পেন্ডিং রেজাল্টস আটকে রয়েছে, এদিকে অনগোয়িং প্রসেস কোনো রকম খবরাখবর নেই, আর অনেক চাকরি প্রার্থী এই বিষয়ে কিন্তু চিন্তিত। পিএসসি প্রাক্তন স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার, তো আশা করি আমরা জানি নতুন চেয়ারম্যান বসেছেন কমিশনে, তো জিজ্ঞাসা করেছেন যে বিসিডব্লিউ দপ্তর থেকে নির্দেশিকাও চলে এসেছে বর্তমানে, 10 দিনের সময়সীমাও পেরিয়ে গেল, কবে রেজাল্ট বেরোবে? তো এই বিষয়ে পিএসসি প্রাক্তন স্যার জানিয়েছেন চেয়ারম্যান সাহেবের ঘনিষ্ঠ আত্মীয় মারা গেছেন, উনি সপ্তাহখানেক পরে অফিস জয়েন করবেন। এদিকে ওবিসি রিজার্ভেশন 7% হওয়ায় ওই ভ্যাকেন্সিগুলো ডিপার্টমেন্ট থেকে নতুন করে রিকাস্ট হয়ে আসতে হবে। কাজেই আমার মনে হয় মিসলাস রেজাল্ট কোনো মতেই আগস্টে বের হওয়া সম্ভব নয়, সেপ্টেম্বর অনওয়ার্ডস আশা করি ক্লিয়ার। তো পিএসসির প্রাক্তন স্যারের যেটা আপডেট এবং অনুমান, আগস্টে হয়তো রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, মিসলাস হয়তো সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে। একই কারণে পিএসসি ক্লার্কশিপের ফল বের হতে আরও দেরি হবে। ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আপনাদের গত্যন্তর নেই। তো আশা করি আপনারা বুঝে গেছেন, রেজাল্ট হয়তো আরও একটু পিছিয়ে যেতে পারে। আরও একজন চাকরি প্রার্থী মিসলাস রেজাল্টের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন, তো স্যার রিপ্লাই দিয়েছেন 7% রিজার্ভেশন হওয়ায় মিসলাসের ভ্যাকান্সি ডিপার্টমেন্ট থেকে রিকাস্ট হয়ে আসতে হবে, কাজে আগস্টে রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, সেপ্টেম্বর ধরে চলুন। অনেকে জিজ্ঞাসা করেছেন যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কি পুজোর আগে আসবে? তো স্যার রিপ্লাই দিয়েছেন কম বলেই মনে হয়, তবে এটাই অ্যাবসলিউট ট্রু ধরে নেবেন না। পুজোর আগে যে রেজাল্ট প্রকাশিত হবে না সেটা কিন্তু কনফার্ম নয়, ঠিক আছে। আরেকজন চাকরি প্রার্থী জিজ্ঞাসা করেছেন পিএসসির প্রাক্তন স্যারকে, যে বলেছেন নতুন যে নোটিফিকেশনগুলো রয়েছে, তো বর্তমানে কি আপডেট রয়েছে, কি পরিস্থিতিতে রয়েছে, কবে নোটিফিকেশন বের হতে পারে। 11+ ইন্ডিয়ান নোটিফিকেশন যে রয়েছে, এখানে মিসলাস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে এবং অফিসিং অফিসার রয়েছে, দেন আইডিও এমভিআই রয়েছে। তো স্যার রিপ্লাই দিয়েছেন আবার মনে হয় দেরি হবে, কারণ ডিপার্টমেন্টগুলো থেকে ওবিসি ভ্যাকেন্সিগুলো নতুনভাবে রিকাস্ট হয়ে আসতে সময় লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।